হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। তো এখন এই যে 11:30 বাজে। তো আমি রান্নার দিকে যাব। আমার ভাতটা হয়ে গেছে, তো তরকারিগুলো করব। তা আজকে রান্না হবে বেগুন পুড়ে মাখবো, আর শাক ভাজা কলমি শাকের, আর মাছ দিয়ে কোপ্তার ঝোল, আর আমের চাটনি ফ্রিজে আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো আজকে আমি আপনার করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো রান্নার দিকে যাওয়া যাক। তো মাছের কোপ্তা বানানোর জন্য আমি এখানে 4 পিস পেটি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে মশলাগুলো কেটে নিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ। টমেটো থাকলে ভালো হতো, কিন্তু টমেটো যেহেতু নেই, আমি টমেটো সস দেব। আর এই মশলাগুলো আমি আগে বেটে নিই, তারপর দেখাচ্ছি। তো মাছের কোপ্তা বানানোর জন্য প্রথমে মাছটাকে হালকা কম তেলে ভেজে নিতে হবে। অনেকে জল দিয়ে গরম করে নেয়, তো আমি একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো বের করে নেব। কোপ্তা বানানোর জন্য এই যে মাছ কাঁটা বেছে নিয়েছি, আর দুটো আলু, ছোটো সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। এটাকে আমি এখন মেখে নেব। একসঙ্গে সবটা মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি কোপ্তাগুলোকে এরকম করে ভেজে নিচ্ছি। তো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা রং করার জন্য দিচ্ছি। চিনিটা তেলে গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি রসুন, আদা, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা।
এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখানে আছে ফেটিয়ে রাখা টক দই। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ। আর সামান্য হলুদ গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটলে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তো আমার ঝোলটা ফুটে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, দিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, তাড়াতাড়ি নামিয়ে নেব। তো প্লিজ ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।